সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে বলে দিব না যে এই কাজটি করলে তোমাদের মর্যাদা বৃদ্ধি হবে? আমি কি তোমাদেরকে বলে দিব না যে এই কাজটি করলে তোমাদের গুনাহ মোচন হয়ে যাবে, পাপ মোচন হয়ে যাবে? আমি কি তোমাদেরকে বলে দেব না যে কাজটি করলে জান্নাতে তোমাদের মর্যাদা বৃদ্ধি হবে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলে দিন কোন কাজ করলে আমাদের গুনাহ মোচন হবে আর কোন কাজ করলে জান্নাতে আমাদের মর্যাদা বৃদ্ধি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কষ্টের সময় সুন্দর করে ওযু করো, এরপরে ছোট ছোট পদক্ষেপে মসজিদের দিকে যাও। এমন নয় যে দ্রুত তাড়াহুড়া করে মসজিদে যাও, বিষয়টা এরকম নয়। ছোট ছোট পায়ে ছোট ছোট কদমে তোমরা মসজিদের দিকে যাও, এরপরে সালাত আদায় করো জামাতের সাথে। এক সালাত হয়ে গেলে আরেক সালাতের জন্য অপেক্ষা করো। যে ব্যক্তি কষ্টের সময় সুন্দর করে ওযু করলো, ছোট ছোট কদমে মসজিদের দিকে আসলো, একটা সালাত আদায় করলো, এরপরে এক সালাত করে আরেক সালাতের জন্য অপেক্ষা করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন এবং জান্নাতে তার মর্যাদা উন্নত করে দিবেন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই মর্যাদা যদি আমরা নিতে চাই তাহলে এই কষ্টের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করতে হবে। আরেকটা বললাম, তাহাজ্জুদের সালাত আদায়ে অভ্যাসী হতে হবে, বিশেষ করে শীতের মৌসুমে যেখানে সময় আমাদের জন্য অনেক বেশি।